আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় এ যেন সুপার ফ্রাইডে। শুক্রবার নগর দায়রা আদালতে প্রথম চার্জশিট দিল ইডি, যেখানে নাম রয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর এদিনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এবার সেই তাঁকেই অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হলো। এদিকে শুক্রবারই নার্সিংহোমে ভর্তি হয়েছেন আক্তার আলী। এমন নয় কি আমি এড়িয়ে যাচ্ছি, এবার আমি সুস্থ হয়ে অবশ্যই আমি ঠিক ফিট হলে আমি সারেন্ডার হয়ে বেল পিটিশন করব। আমার দাদা যখন অসুস্থ ছিল কোভিডের সময়, দাদা তো মারা যায়, তখন আমি ধার কারো কাছ থেকে নিয়েছিলাম। আমি আননেসেসারি আমাকে এটা 2020 গল্প। আর যদি আমার ঘুষ নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি ক্যাশ নিতাম, আমি কেন আমার অ্যাকাউন্টে। বাট সেই লোকটা আছে বেমানি করেছে আমার সঙ্গে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘিরে তোলপাড় শুরু হওয়ার পর সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এর মধ্যে অভিযোগকারী আক্তার আলীরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। এরপর কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদ থেকে ইস্তফা দিতে চান, তবে তা গ্রহণ না করে গত বছর 7ই নভেম্বর আক্তার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। টাকার বিনিময়ে হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 2রা ডিসেম্বর আক্তার আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই, তলব করা হয় তাঁকে। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট আক্তার আলীর আগাম জামিনের আবেদন খারিজ করে। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মামলার শুরুতেই আক্তার আলীর আইনজীবী জানান, সকালে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে আক্তার আলীকে। চিকিৎসক তাঁকে 1 সপ্তাহ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। সিবিআই এর আইনজীবী বলেন, ইচ্ছে করে আদালতে হাজিরা এড়াতে এই কৌশল নিচ্ছেন আক্তার আলী। এরপর সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আক্তার আলী যে দুর্নীতি করেছেন সিবিআই চার্জশিটে তা জানিয়েছে। বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার আগে থেকেই তিনি দুর্নীতি করছেন। যখন করতে পারেননি তারপর অভিযোগ তুলেছেন। একই অভিযোগে সন্দীপ ঘোষ 1.5 বছর জেলে রয়েছে। তাহলে আক্তার আলী কেন বাইরে ঘুরে বেড়াবেন? এরপরে বিচারক প্রশ্ন করেন, এমন কি হলো যে নার্সিংহোমে ভর্তি করতে হলো আক্তার আলীকে? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? একজন ডাক্তার বেড রেস্ট সাজেস্ট করছেন, আরেকজন নার্সিংহোমে ভর্তি করছেন। আক্তার আলীর বক্তব্যে আদালত সন্তুষ্ট নয়। বোঝাই যাচ্ছে আদালতকে এড়াতে তিনি ট্যাকটিক্স করছেন। এরপরে বিচারক সিবিআইকে নির্দেশ দেন, অবিলম্বে আক্তার আলীকে গ্রেপ্তার করতে হবে। অভয়ার মৃত্যুর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আড়াল করবার জন্য এই রাজ্যের প্রশাসন, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করেছিল, যেভাবে ক্রাইম সিনকে ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত মানুষের কাছে কোনো সদুত্তর আসেনি বলে আমি মনে করি। যারা যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করেছে, এইসব করেছে, তাদের প্রত্যেকের চরিত্র এক এক করে মানুষের সামনে আসছে। অন্যদিকে আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় শুক্রবার নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে 68 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, এ পর্যন্ত 10 কোটি টাকা দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। তাতে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও তাঁরও 2 সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম রয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। জল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ 3 বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম
তখন চতুর্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, নেতারা সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সদ্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।